আসসালামু আলাইকুম প্রিয় ইকোনমি লাভার বন্ধুরা, মাসুস ইকোনমি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, আজকে বাংলাদেশের যে খবরগুলি আছে, আমরা একটি পত্রিকা থেকে বা দুটি পত্রিকা থেকে আপনাদের কাছে এটা বলছি। বাংলাদেশ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবারও বলছি, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আজকে বাংলাদেশের বাণিজ্য বিষয়ক যে জিনিসগুলি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ খেলাপি ঋণে রেকর্ড তৈরি করছে। প্রায় 3 লাখ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে, যেটা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশ খেলাপি ঋণে 3 লাখ কোটি টাকা তৈরি করেছে, যেটা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া প্রতি বছর বাংলাদেশকে $4 বিলিয়ন পরিশোধ করতে হচ্ছে। এবছরই প্রথম আমরা $4 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করেছি, এবং সামনের দিকে যে সমস্ত ভারী প্রকল্প আমরা অজ্ঞতাপ্রসূতভাবে হাতে নিয়েছিলাম, সেগুলির জন্য সামনের বছর থেকে হয়তো $4.5 বা $5 বিলিয়ন করে প্রতি বছর আমাদের পরিশোধ করতে হবে, যা আমাদের অর্থনীতির জন্য আরেকটি বড় ধাক্কা হিসাবে আসছে। আগেই আপনাদের বলেছিলাম 2026 সালে বাংলাদেশ এলডিসি মুক্ত হবে। কাজে এলডিসি থেকে মুক্ত হওয়ার পরে এমনিতেই 11.5% অতিরিক্ত ট্যারিফ আমাদের উপর মাথাচাড়া দিবে। আর জানি না আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাগ্য কিভাবে নির্ধারিত হচ্ছে। আমরা দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উদ্ধৃতি দিয়ে আবারও জানাচ্ছি যে বেসরকারি খাতে মন্দা দেখা দিয়েছে, ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে, এবং ব্যবসা বাণিজ্য মহাসংকটে পড়ে গিয়েছে দেশি এবং বিদেশি শুল্কে। আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরের উপরে ব্যাপকভাবে শুল্ক আরোপ করা হয়েছে। এটি ব্যবসায়ীদের পণ্যকে আরও দুর্মূল্য করে তুলতে পারে, দেশে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে এবং আমাদের রপ্তানি আয় কমে যেতে পারে। আর বাইরের দেশগুলির ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের খবর শুধু এতটুকু জানাই, মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে রিসেশন চলতেছে। এর আগে আপনাদেরকে বলেছিলাম স্ট্যাগফ্লেশন এবং শ্রিঙ্কফ্লেশন, অর্থাৎ এই দুটোটাই মার্কিন যুক্তরাষ্ট্রে চালু আছে, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা যেখানে প্রত্যেকেই একটি করে পোষা প্রাণী, সেটা হতে পারে কুকুর, বিড়াল, পাখি অথবা অন্য কিছু রাখতেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানুষজন এখন পোষা পশু পাখিকে আর নিজেরা রাখতে চাচ্ছেন না, সেগুলি অভয়ারণ্যে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছেন, অথবা পেট অ্যানিম্যাল কেয়ার যে সমস্ত সংস্থা আছে তাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন। এটাও মার্কিন অর্থনীতিতে মন্দাক্রান্ততার একটি সূচক হিসাবে নির্ধারিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।